তামাম পৃথিবীর মানুষ সাক্ষী। আরবের ওই সময়ে যারা কোরআনকে বিশ্বাস করতো না, যারা কোরআনকে মানত না, বিশ্বনবীজি রাতের আধারে যখন তেলাওয়াত করতেন, সময় যখন ঘুমিয়ে পড়তো, মক্কা যখন নীরব হয়ে যেত, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যখন ঘুমিয়ে পড়তো, কান্নার আওয়াজ যখন নীরব হয়ে যেত, বিশ্বনবী কোরআনটা খুলে তেলাওয়াত শুরু করে দিতেন। এত সুন্দর তেলাওয়াত, ইহুদি নাসারা পর্যন্ত বিশ্বনবীর তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যেতে। ওই আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরার মতন মানুষ বিশ্ব নবীদের ঘরের কোনায় কোনায় সে লুকিয়ে চুরিয়ে অন্ধকারের ভিতরে বিশ্ব নবীদের কোরআন তেলাওয়াত শুনতো, আর অন্তরটা আস্তে আস্তে করে দুলতো। তারাও বলতো এটা বিশ্ব নবীজির নিজের বানানো কোনো কিতাব নয়, এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরকম একদিন দুই দিন নয়, প্রতিটা দিন সুযোগ পাইলেই তারা কোরআন তেলাওয়াত শুনতে আসতো। ওমরে ফারুকের অন্তরের ভিতরে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে সূরাতুল হাক্কার মাধ্যমে একটা ধাক্কা দিয়ে দিলে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسانه ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون قليلا ما تذكرون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين
সাদাকাল্লাহুল আলিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াজ যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অতি ও মেহেরবান সেই মহান রব্বুল আলামিনের উপরে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ অবস্থায় সুস্থ রেখে এই পবিত্রতম কুরআনুল তাফসিরে আপনাকে আমাকে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের উপরে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি সেই বিশ্ব মানবতার মুক্তির দূত আপনার আমার নবী হাবিবে কিবরিয়া, আপনার আমার নবী বিশ্ব নবী আকায়ে নামদার তাজেদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা একটা ভোগান্তির ভিতরে আছি। মনে করছি এই মুহূর্তে আমরা মুরব্বী শূন্য, অভিভাবক শূন্য অবস্থায় কোনো কাজই করা যায় না। তেমনি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে আমাদের ইসলাম প্রচার প্রসার করার জন্য, প্রচারণা করার জন্য গোপনীয়তা ব্যবহার করা হচ্ছে। লুকাই লুকাই ইসলাম প্রচার করতে হচ্ছে, কারণ তখন ছিল মক্কে জীবন। একদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার রব, ইসলামের জন্য বড্ড উপকার হয়। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছেন আমাদের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার আল্লাহ, আপনি হয়তো ইসলামের জন্য ওমরে ফারুককে কবুল করে নেন, অথবা আবু জাহেলকে আপনি ইসলামের জন্য কবুল করেন। যেই দোয়া সেই কাজ, বিশ্ব নবীজির দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরে ফারুকের সিলেক্ট করে ফেললেন। ওমরে ফারুকের অন্তরের ভিতরে কেমন যেন একটা ধাক্কা লেগে গেল। কিতাবের ভিতরে আসছে তারপর থেকে বিশ্বনবীকে ওমরে ফারুক ফলো করা শুরু করলেন। বিশ্বনবীজি যেখানে যায় ওমরে ফারুক ছায়ার মতন হয়ে ফলো করতে করতে সেখানে যায়। বিশ্বনবী যা করেন ওমরে ফারুক সবকিছু হুবহু ফলো করেন। একদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার জামাতে দাঁড়ালেন। ওমরে ফারুক ফলো করতে 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 বিশ্বনবীজির পিছু নিতে নিতে জামাতের পাশে যে মসজিদের বাহিরে আস্তে করে গোপনীয়তা স্বার্থে দাঁড়িয়ে পড়লেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন
ওমরকে আজকে দ্বিতীয় নম্বর ডোজ দেওয়া লাগবে। যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, প্রথম ডোজ আপনাকে দিবে, হালকা পাতলা একটা ওষুধ দিবে, এরপর আস্তে আস্তে করে ডোজ বাড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরে ফারুককে ইসলামের পথে আনার জন্য 2 নম্বর ডোজ দিলেন। কুরআনুল কারীমের 29 নম্বর পারার ভিতরে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে হাক্কাহ, সূরাতুল হাক্কাহ। ওমরে ফারুকের অন্তরের ভিতরে 1 নম্বর ধাক্কা দিয়েছে দুয়ার মাধ্যমে। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর ধাক্কা দিবে সূরাতুল হাক্কা দিয়ে, অন্তরের ভিতরে ধাক্কা দিবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহা শেষ করার পরে বিশ্ব নবী যে শুরু করে দিলেন, আল-হাক্কাতু মাল-হাক্কাহ ওয়া মা আদরাকা মাল-হাক্কাহ কাযযাবাত সামূদ ওয়া আদুম বিল কারিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের অন্তরের ভিতরে, ওমরে ফারুকের অন্তরের ভিতরে ধাক্কা লাগাই দিলেন। নবীজি তেলাওয়াত করেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে দোলা শুরু করে দিয়েছেন। আর মগজের ভিতরে, মাথার ভিতরে কেমন যেন ওমরে ফারুক চিন্তা করতে থাকতেন, আহা কত সুন্দর তেলাওয়াত, এ কত সুন্দর ভাষা, কত সুন্দর কথার গাঁথনি, কত সুন্দর কথা, কত সুন্দর ভাষা, লেখনীর কত সুন্দর গাঁথনি। মুহাম্মদ মানে শ্রেষ্ঠ একজন কবি, বলেন নাউজুবিল্লাহ। অন্তরের ভিতর চলে আসলো, মুহাম্মদ মস্ত বড় কবি, এই কথাগুলো সব মুহাম্মদ নিজের মতন করে সাজিয়েছে। এই যে তেলাওয়াতটা করলেন, একে আপনার আমার সুর, কারি বাসাদের সুর, আব্দুর রহমান আস-সুদাইসির সুর, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর মধুর কণ্ঠ। ওমরে ফারুক চিন্তা করছে, এটা মুহাম্মদের নিঃসন্দেহে সুন্দর করে তৈরি করা কোনোভাবে কবিতা সে তৈরি করে সুন্দর করে গাঁথনি দিয়েছে, সুন্দর করে মিক্সচার করেছে, সে নিজের থেকে কবিতা তৈরি করেছে। চিন্তা করতে করতে বিশ্বনবী নামাজের ভিতরে তেলাওয়াত করে ফেললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবিদের বানানো কবিতা নয়, এটা কোনো শায়েরের লেখা কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা অল্প কিছু মানুষ ইসলাম গ্রহণ করো, এটা মেনে নাও। ওমরে ফারুক চমকায় উঠলেন আর চিন্তা করলেন, আমার মনের ভিতরে যে কথাটা ঘটতেছে, যে কথাটা বাজতেছে, মুহাম্মদ সেই কথাটা কেমনে টের পাইল? মুহাম্মদ নিঃসন্দেহে গণক ছাড়া কিছুই না। মনের খবর কেমনে জানলো? এরপরে সাথে সাথে বিশ্ব নবী তেলাওয়াত করে ফেললেন নামাজের ভিতরে, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। মুহাম্মদ কোন গণক নয়, মুহাম্মদ কোন গণক নয়। তোমরা অনন্ত সব মানুষ এটাকে বিশ্বাস করে নাও, তোমরা এটা বিশ্বাস করে নাও। এবার তো ওমরে ফারুক আরো চমকায় উঠলেন, এটা কোনো কবিতার কবিতা নয়। ওয়ালা বিকাউলি কাহিন ওমা হুয়া বিকাউলি শাইর, এরা কোনো শায়েরদের লেখা নয়, কোনো কবিতার গাঁথনি নয়। আবার আমি যে বললাম, এটা মনে হয় গণকের কোনো প্রকার কোনো কিছু হতে পারে, গণকদের কোনো কিছু তৈরি করা হতে পারে, তাও বলছেন না। তাহলে ওটা কি? সাথে সাথে বিশ্বনবী তেলাওয়াত করে ফেললেন নামাজের ভিতরে, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। তানজিলুম মির রাব্বিল আলামিন,
এটা কোনো মানুষের তৈরি করা কবিতা নয়, কোনো গণকের তৈরি করা কবিতা নয়, কোনো সাহিত্য নয়, কোনো কিছু নয়। আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, তাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো কিতাব ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ পড়বেন না? ওমরে ফারুকের অন্তরের ভিতরে উতাল পাতাল শুরু হয়ে গেল। আমার অন্তরের ভিতরে যে কথাগুলো বাজে, সে কথা দেখি মুহাম্মদ সাথে সাথে উত্তর দিয়ে দেয়, যে কোনো কায়দায় আমাকে মুহাম্মাদের সামনে যেতে হবে। উতাল পাতাল শুরু হয়ে গেল। হাই হাই, কি একটা শুনলাম আমি! যাই আমি ভাবি তাই আমার মুহাম্মদ কোরআনের আয়াত দিয়ে আমাকে সুন্দর করে বুঝাইয়া দেয়। ওমরে ফারুক আরবি ভাষা বুঝতেন। এদিকে আবু জাহেলের পক্ষ থেকে বিশ্ব নবীজির মাথা কতল করা, মাথা কেটে ফেলানোর ঘোষণা চলে আসলো। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা যে কাটতে পারবে, যে হত্যা করতে পারবে, তাহলে স্বর্ণরূপা দেওয়া হবে, অনেক পুরস্কৃত করা হবে। ওমরে ফারুকের হাতে তরবারি উঠাই দেওয়া হলো, উঠাই নিলেন। বিশ্ব নবীদের হত্যা করার জন্য ওমরে ফারুক বের হয়ে যাবে এমন তো অবস্থায় একজন ডাক দিয়া বলেন, ওমর, তুমি তোমার ঝান্ডা উঁচু করে কোথায় যাও? তুমি তোমার অস্ত্র সর্জ নিয়ে কোথায় যাও? আমার কাছে বলো। ওমরে ফারুক বললেন, মুহাম্মদকে কতল করার জন্য যাইতেছি। তুমি কি আমাকে দেখো না? তুমি কি সত্যি যাইতেছে? কই অবশ্যই সত্যি যাইতেছে। ডাক দেয়া কয়, ওমর রে, তুমি তোমার বাড়িতে একটু খবর নাও, তোমার বোন এবং তোমার বোন জামাই ওই ইসলাম গ্রহণ করে মুহাম্মাদের ভক্ত হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন আর বিশ্ব নবীজির দরবারের দিকে না গিয়ে নিজের বোন জামার বাড়ির দিকে গেল। যাইতে যাইতে দরওয়াজার কাছে যখন গেল, তখন ভিতরে তিনজন ছিল বিশ্ব নবীজির। তখন দরজার ভিতরে, ঘরের ভিতরে তিনজন ছিল, তারা যেন কি তেলাওয়াত করতেছে শুনতে পেয়ে দরজায় যখন লক করলো, অমলের টক টক শব্দ শুনে দরজা খুলতে খুলতে কাঁপা শুরু করে দিল। ওমরে ফারুকের শব্দ শুনে ওনার বোন যখন দরজা খোলা শুরু করে দিল, ওরা কোরআনের যে আয়াতগুলো পড়তেছিল সাথে সাথে খাটের নিচে সেগুলো লুকাই ফেললো। ওমরে ফারুক ঢুকার সাথে সাথে নিজের বোনকে আঘাত করা শুরু করলো, বোন জামাইকে আঘাত করলো। ওমরে ফারুক চিল্লায় বলে, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? মুহাম্মাদের ভিতরে এমন কি আছে? মুহাম্মাদের ভিতরে এমন কি আছে তোমরা মুহাম্মাদের জন্য পাগল হয়ে যাও? আর এতক্ষণ ধরে তোমরা কি পড়তেছিলে আমাকে দেখাও, যার জন্য তোমরা মুহাম্মাদের পিছনে পাগল হয়ে গেছো। ওমরে ফারুকের অন্তরের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছিল। শয়তান বলে, ওমর যে কোনো ভাবেই তোমাকে কিন্তু পুরস্কার নিতে হবে, সোনারূপা উপহার নিতে হবে, মুহাম্মদকে খুন করতে হবে, হত্যা করতে হবে। তুমি কিন্তু আরবের নামি দামি একজন মানুষ, তোমাকে সবাই ভয় পায়। আর যদি মুহাম্মদকে কতল করতে পারো, তাহলে তোমাকে তাম পৃথিবীর সমস্ত মানুষ তোমারে ভয় পাবে, তুমি যা বলবা তাই শুনবে। এদিক থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবলিস রে, তুই ওমর রে যতই 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 ধোঁকা দিস না কেন, আমি ওমর রে ইসলামের জন্য কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তুই তোর যতই কৌশল করে ওমর রে তোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করিস না কেন, আমি রব্বুল আলামিন ওমরকে ইসলামের সেনাপতি বানিয়ে ফেলবো। এবার ওমরে ফারুক ডাক দিয়ে বলে, তোরা কেন পাগল হয়নি? কি বা তোদের কাছে আছে? এতক্ষণ ধরে কি পড়তিলি, যার কারণে তোরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে তোরা এতক্ষণ ধরে কি পড়তেছিলি আমার দেখা। ওমরে ফারুকের বোন বলে, ভাই জান, আপনি তো নাপাক, পবিত্র অর্জন না করা পর্যন্ত কোরআন ধরা যায় না, স্পর্শ করা যায় না, আপনি গোসল করে আসেন। ওমরে ফারুক গোসল করতে চলে গেলেন।
কেন গোসল করতে চলে গেলেন? প্রথম নম্বর অন্তরের ভিতর ধাক্কা দেওয়ার মাধ্যমে, দ্বিতীয় নম্বর ধাক্কা সূরাতুল হাক্কার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরে ফারুকের অন্তরের ভিতরে ধাক্কা লাগাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার ওমরে ফারুকের অন্তরের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইনাল ডোজ দিয়ে দিবেন সূরাতুল তাহা দিয়া। ওমরে ফারুক তখন গোসল করে আসলেন। পবিত্র অবস্থা আসার পরে ওনার বোন চামড়ার কাপড়ের উপরে লেখা ছিল সূরাতুত তাহার কয়েকটি আয়াত। ওমরে ফারুকের হাতে দেওয়ার সাথে সাথে ওমরে ফারুক তেলাওয়াত করলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। এর অর্থ এমন দাঁড়ায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম পাঠিয়ে দিয়েছেন। কোরআনের এই ভাষা, কোরআনের এই বাণী আমাদের উপরে উপহার দিয়েছেন, জানিয়ে দিয়েছেন মানুষদেরকে যারা কোরআন পড়বে তারা দুনিয়াতে হেয় প্রতিপন্ন হবে না, পথভ্রষ্ট হবে না, ছোট হবে না, খাটো হবে না। খাটো করার জন্য কোরআন পাঠায় নাই। যারা কোরআনকে মনে প্রাণে বিশ্বাস করে মেনে নিবে, অন্তরের ভিতরে ঢুকাই নিবে, ওই সমস্ত মানুষগুলো তারা নিজেরা নিজেদের ভিতর থেকে বুঝতে পারবে তারা পরিবর্তন হয়ে যাবে। রব্বে কারীম তাদেরকে পরিবর্তন করে ফেলবে। হযরত ওমরে ফারুক চোখের পানি ফেলাইয়া কাঁদতে কাঁদতে তার তরবারি ফেলাই দিয়ে আস্তে করে কাগজের টুকরাটা নিয়ে, কাপড়ের টুকরাটা নিয়ে সূরাতুত তাহা লেখাটা নিয়ে এখন চলে যায়। কোথায় মুহাম্মদ, কোথায় মুহাম্মাদের সন্ধানে খুঁজতে খুঁজতে চলে গেল। হঠাৎ করে বিশ্ব নবীজির চাচা দূর থেকে দেখতে পেলেন। দূর থেকে দেখতে পেয়ে বললেন, মুহাম্মদ তুমি আস্তে করে এমনি দিয়ে পালাই যাও, ওই দেখো ওমরে ফারুক আসতেছে তোমাকে লাঞ্ছিত অপমানিত করার জন্য। নবমুসলিম যারা ওখানে ছিলেন বললেন, নবীজি আপনি আস্তে করে দিক থেকে চলে যান, আমরা অল্প স্বল্প মানুষ আমরা যারা আছে আমরা ম্যানেজ করে নিব। বিশ্ব নবীজি বলছেন ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও। দুই একদিন আগে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে মহান রব্বুল আলামিনের কাছে দুই চোখটা বন্ধ করে চোখের পানি তাহাজ্জুদের নামাজের পরে ফেলাইয়া আমি ওমরের জন্য দোয়া করেছিলাম, মালিক এই ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। আমার মনে হয় সেই দিনের দোয়া আল্লাহ পাক কবুল করা শুরু করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ওমরে ফারুক সামনে চলে আসলেন। আসার সাথে সাথে বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, কোনো কথা না বলে আপনি আমাকে, ওগো আল্লাহর হাবিব আপনি আমাকে পড়াই দেন। বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবীজির হাতের সাথে হাত মিলাইয়া ইসলাম গ্রহণ করে ফেললেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর নবী এবং বান্দা, আপনি আল্লাহর রাসূল। আজকের থেকে আমি অন্তর দিয়ে স্বীকার করে নিলাম। বিশ্ব নবীজির সাথে কোলাকুলি করে ওমরে ফারুকের ইসলাম গ্রহণ করার জন্য নবমুসলিমরা সকল খুশি। মজার ঘটনা হলো, ওমরে ফারুক ডাক দিয়ে বলেন, নবী আলাসনা আলাল হক, আমরা কি সত্যের পথে আছি কিনা? বিশ্ব নবী যে বলেন, বালা নাহনু আলাল হক, অবশ্যই অবশ্যই আমরা সত্যের উপরে আছি। বলেন আল্লাহু আকবার। বলেন যারা কোরআনের পক্ষে আছে, যারা রাসূলের পক্ষে আছে, তারা সত্যের পক্ষে আছে কিনা? কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে।
কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। এবার ওমরে ফারুক ডাক দিয়ে বলেন তাহলে পিছনে, ওমরে ফারুক ডাক দিয়ে বলেন তাহলে বের হয়ে আসেন। আর লুকাইয়া চোরাইয়া কোন ইসলামের দাওয়াত দেওয়া চলবে না, এখন থেকে ইসলামের দাওয়াত দেওয়া হবে প্রকাশ্যে। বিশ্বনবী ডাক দিয়ে বলেন ওমর এটা মক্কি জীবনী, মাক্কি জীবন, এখন আমরা প্রকাশ্যে দিতে পারবো না। বলেন না, আমি আজকে এই মুহূর্তে আপনি আমাকে অনুমতি দেন। বিশ্ব নবীদের কাছ থেকে সামান্য অনুমোদন পেয়ে দারুল আরকামের ওখান থেকে শুরু করে নিয়ে কাবা ঘর পর্যন্ত, মসজিদুল হারাম পর্যন্ত অনুমোদন পেল। আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি ছোট্ট একটা মিছিল তারা তৈরি করবে। নব মুসলিম সাহাবী তখন চলে 11 জন। 6 জনের মাথায় বিশ্ব নবীদের চাচাকে দাঁড় করালেন, আর 5 জনের মাথায় স্বয়ং ওমরে ফারুক দাঁড়িয়ে এবার আল্লাহু আকবার স্লোগান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার করতে করতে কাবার গিলাফ ধরার পরে আল্লাহু আকবারের তাকবীর থামিয়েছে। ওই যে তাকবীর ধ্বনি তখন থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত বাংলার জমিন থেকে কেউ আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি মুছতে পারেনি, কিয়ামত পর্যন্ত মুছতে পারবে না। জানেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি ওমরে ফারুক দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহু আকবার থামিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওই যে ওমরে ফারুক সেদিন আল্লাহু আকবার বলতে বলতে কাবা ঘরের গিলাফ ধরে এরপরে থামাইছেন। ওই যে শুরু হয়েছে আজ পর্যন্ত আল্লাহু আকবার তাকবীর ধ্বনি এখনো পর্যন্ত চলতেই আছে। কোন মুশরিক, কোন কাফের, কোন বেঈমান আল্লাহু আকবার তাকবীর ধ্বনি আজ পর্যন্ত বন্ধ করতে পারে নাই, আর পারবেও না ইনশাআল্লাহ। আবু জাহেল উতবা সাহেব বের হয়ে আসলেন। আল্লাহু আকবার তাকবীর ধ্বনি এত জোরে কে ধরে চিল্লায়? আল্লাহু আকবার তাকবীর ধ্বনি এত জোরে জোরে কে দেয়? কারো তো সাহস। বের হয়ে এসে দেখে ওমরে ফারুকের নেতৃত্বে আল্লাহু আকবারের স্লোগান হয়। ওমরে ফারুকের কণ্ঠে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি শুনে পুরো লেজ গুটিয়ে সব দৌড় মারা শুরু করে দেয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ওরা আস্তে করে মেরেছে দৌড়, আর বলেছে সর্বনাশ হয়ে গেছে, ওমরে ফারুক মুসলমান হয়ে গেছে। ওমরে ফারুকের ভিতরে আল্লাহর ভয় চলে এসেছে, ওমরে ফারুকের ভিতরে আল্লাহর কুরআনের তাসির চলে গেছে। ওমরে ফারুক আজকের থেকে মুসলমান হয়ে গেছে, আমাদের বুঝি খবর আছে। আমরা এরকম একটা ওমর চাই, বেশি চাই না, একটা চাই। ওমরে ফারুক তখন দাঁড়িয়ে একটা মাত্র ভাষণ দিল। ভাষণটার কথা বলে আমি শেষ করব। ভাষণের মতন ভাষণ অল্প একটু দিলেই যথেষ্ট, পুরো দুনিয়া কাঁপতে বাধ্য হবে। যদি তার কথার ভিতরে ভারত থাকে, তার কথার ভিতরে যদি দাম্ভিকতা থাকে, তার কথার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে এবং সুন্দর হয়, একটা ছোট্ট কথাই দুনিয়া কাঁপানোর জন্য যথেষ্ট। বন্ধু ওমরে ফারুক ডাক দিয়ে বলেন, কে আছো? নিজের মায়ের বুকটাকে খালি করবা? কে আছো? কে আছো তোমার স্ত্রীকে বিধবা করবা? কে আছো ছোট্ট শিশুর আব্বাকে বা ছোট্ট শিশুকে এতিম বানাবা, এতিম করবা? কে আছো? কে আছো কার বুকের পাঠা আছো? ওমরের সামনে এসে দাঁড়াই দেখো। ওমর ইসলাম গ্রহণ করেছে। ওমরের জন্য আজকের থেকে ইসলাম নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের দেশে ইসলামের সৌন্দর্য তৈরি করার জন্য বর্তমান জামানা ওমরের মতন একজন বীর সেনানীর দরকার, যে কোরআন মানবে, কোরআনটাকে মেনে নিজেকে পরিবর্তন করবে, নিজে পরিবর্তন করবে, সমাজটাকে পরিবর্তন করবে, রাষ্ট্রটাকে পরিবর্তন করবে, সমাজটাকে পরিবর্তন করবে, ফ্যামিলিটাকে পরিবর্তন করবে, আমাদেরকে পরিবর্তন করবে, পুরো জগৎটাকে পরিবর্তন করে ফেলবে। রব্বে কারীম ওমরের মতন একজন লিডারশিপ আমাদের তৈরি করে দাও, বানিয়ে দাও। বলেন আমিন। পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুন্দর একটা ওমরে ফারুক আমাদের এই জামানায় অর্জিত ওমরে ফারুকের মতন একজন মানুষ পাঠাও।
ও রব্বে কারীম, ওমর ফারুকের মতন একজন বীর শ্রেষ্ঠ সেফায়ে পাঠাও। আমাদের খুব প্রয়োজন, লিডারশিপ প্রয়োজন, যে আমাদেরকে নেতৃত্ব দেবে, এরকম একজন মানুষ পাঠাও।